ওরে পিটিয়ে মেরে ফেলবে, এতে যা হয় আমি দেখবো। এই শয়তানের কারণে সারা দেশ থেকে মানে মুসিবতের শেষ নেই, মানুষ ধোঁকা খাচ্ছে। এই যে এতগুলো মানুষ এখন যদি ধোঁকা খেত, আমারা যদি দাওয়াত না দিতে বলতো 16 নাম্বার প্রতারকের কাছে আর 70, এই দুইটা, এটা রবি নাম্বার, শেষের 16 একটা, শেষের 70 একটা। এরা বিভিন্ন জায়গা থেকে কম্পিউটারে খুব পারদর্শী, বিভিন্ন জায়গায় আমার ছবি এখন পেছনে লাগিয়ে বসে মুখ নড়াচ্ছে। এত চালাকের আর এত এত এক্সপার্ট, এটা বারবার সরাতে পারো না। মিডিয়াগুলো কি করে কেরা, নাকি এরা ওর সাথে জড়িত আছে? না না, এর থাকতে পারে না, না ধরতে পারো না, কি করো কি? গ্রুপ গ্রুপ চালাও, এক এক গ্রুপকে দেওয়া যায় না যে 16 নাম্বারে 70 নাম্বারে কেউ ধোকা খাবেন না। এইগুলো ছড়াতে পারো, রাশমিকার নাম মুখ দিয়ে একবার বের হইলো সেটা ছড়াতে পারো, আর এটা ছড়াতে পারো না। আমার মনে হয় এদের সাথে কেউ জড়িত আছে। তাছাড়া হিন্দু মানুষ, প্রশাসনকে একবার দিলাম কুষ্টিয়া সদর থানায়, উনি মোবাইল চেক করে এই নাম্বারটা, ওদের যে কায়দা আছে গোয়েন্দা বিভাগে, বলছে এটা নয়ন দাস বলে একজন, ওর বাড়ি হচ্ছে কুমিল্লা। তাফসির আকারে কথা বলবো ইনশাআল্লাহ। কোরআনের তাফসির হবে কোরআন টু কোরআন দিয়ে। আল্লাহ পাক উদাহরণ দিচ্ছেন, দৃষ্টান্ত দিচ্ছেন, একটা উপমা পেশ করছেন আমাদের সামনে একটা গ্রামের। কিসের? সিরাজগঞ্জের এখানে যা আসলাম, এটা বড় সাড়ুটিয়া নাকি নাম দেখলাম, তাহলে এটা একটা গ্রাম। আপনি মনে করবেন এই গ্রাম সম্পর্কে আজকের আয়াত নাজিল হয়েছে, যদিও এটা নাজিল হয়েছে মক্কা। এই গ্রাম সম্পর্কে 1500 বছর আগে নাজিল হওয়া আয়াতটা, আমার যতটুকু জ্ঞান আল্লাহ কোরআন সম্পর্কে দিয়েছে আমি মিলিয়ে দেখলাম এই বাংলাদেশের একটা গ্রামের সাথে মিলে যাবে। এদেশে বহু গ্রামে যাওয়ার পরে দেখেছি সাইনবোর্ড লেখা থাকে আদর্শ গ্রাম। একটা গ্রাম আদর্শ এমনিতেই হয় না, 100% শিক্ষিত হওয়া লাগে। ওই গ্রামের ভেতরে যে সমস্ত কাজ কারবারগুলো মানবতা বিরোধী, শরীয়ত বিরোধী, ওইগুলো চলে না। অভাব অনটন, শান্তি স্বস্তি নিরাপত্তা বিভিন্ন দিক থেকে বিবেচনা করে লেখা হয় আদর্শ গ্রাম। পরশুদিন যেখানে ছিলাম লেখা ছিল আদর্শ আন্দোলিয়া, তার মানে গ্রামটা 100% শিক্ষিত মানুষ। কোরআনে আল্লাহ যে আয়াতটা দিয়ে গ্রাম সম্পর্কে উপমা দিচ্ছেন, এই গ্রামটার নাম হচ্ছে বাক্কা। নাম কি? বাক্কা। এটা মক্কার প্রাচীন নাম। আল্লাহ পাক বলেন, ইন্না আউয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। অবশ্যই এই পৃথিবীতে সর্বপ্রথম একটা ঘর প্রতিষ্ঠিত হয়েছে। প্রথম বানিয়েছে আল্লাহ ফেরেশতাদের দিয়ে, দ্বিতীয় বানিয়েছে হযরতে আদমকে দিয়ে, এরপরে বানিয়েছে হযরতে নূহকে দিয়ে, এরপরে বানিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইলকে দিয়ে। এখন মাঝে মাঝে শত সংস্কার হয়, কিন্তু সর্বপ্রথম আল্লাহ পৃথিবীতে ঘর বলতে যা বোঝায় ওইটা বানিয়েছে কাবা শরীফকে। দুইটা জিনিসের ভেতরে এখনো পর্যন্ত রাখা আছে। এক নম্বরে ফিহি মুবারাকান, এটা বরকতময় করে দিয়েছে আল্লাহ, কিয়ামত পর্যন্ত এটা বরকত দিয়ে ভরপুর থাকবে। মুবারাকান ও হুদান, এর ভেতরে আল্লাহ পথ নির্দেশিকা রেখেছেন লিল আলামিন, বিশ্ববাসীর জন্য। এবার আসেন তো আয়াত থেকে আল্লাহ আমাদের জানাতে চান কি? তাফসিরে মুফাসসিরিন ইকরাম লিখেছেন, আমি বহু তাফসিরে আয়াতের সাথে মিলিয়েছি, সব মুফাসসির লিখেছেন আমান দাখালাহু কানা আমিনা। এই কাবায় যদি কেউ প্রবেশ করে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেয়। খুব ভালো করে বুঝবেন, এখান থেকে শিক্ষা বের হবে। এই বাতাস কি করে দাও, জোরে দাও, হ্যাঁ একটু জোরে দাও, 10 মিনিট তারপরে বন্ধ করে দাও, ভেতরে ঘেমে যাচ্ছে। আল্লাহ পাক বলেন কাবার চত্বরে কেউ আসলে তাকে নিরাপত্তা দেওয়া হয়। আমার প্রশ্ন, এই বাংলাদেশ কি কাবা শরীফ? কথা বুঝে বললেন? এই দেশ তো আর কাবা শরীফ না। এখানে কাবা শরীফের কি আছে বলেন? কিছুই নেই না। মসজিদ আর কাবা আলাদা। কিয়ামতের দিন কাবা শরীফ শুধুমাত্র ইঞ্জিন হয়ে জান্নাতে যেতে থাকবে। ইঞ্জিনের সাথে যেমন বগি থাকে, তামাম দুনিয়ায় যত জায়গায় মসজিদ আছে, এই মসজিদে যারা সেজদা দেয় তাদেরকে প্যাসেঞ্জার করে ওর সাথে আল্লাহ বগি বানিয়ে দেবেন। আমি যদি এখন মসজিদ ভিত্তিক জীবন গঠন না করি, মসজিদের সাথে আমার যদি সম্পর্ক না থাকে,
ওই দিন ওই বগির ভেতরে আমি উঠতেও পারবো না, জান্নাতেও যেতে পারবো না। কথা বলেন না কেন? বিশ্বনবী জানিয়েছেন কিয়ামতে যে কঠিন ভয়াবহ অবস্থা আল্লাহ বানাবে, মানুষ ঘামের ভেতর অনেকে হাবুডুবু খাবে, দুধের বাচ্চার কথা সন্তানের মা ভুলে যাবে, মহিলাদের এই দৃশ্য দেখার পরে পেট ফেটে সন্তান বের হয়ে যাবে। এত কঠিন অবস্থা আমি তৈরি করব, কিন্তু এর ভেতরে 7 প্রকার মানুষকে যে আমার আরশের ছায়া স্থান দেব, তার 4 নম্বরে তারা যাদের সব সময় মসজিদের সাথে অন্তর লটকানো থাকে। তার মানে নামাজে গেলে নামাজ শেষ হলে বের হতে মন চায় না, কিন্তু কর্মজীবনের জন্য বের হওয়া লাগে। নবী কোরআন তেলাওয়াত করতেন, তাহলে স্ত্রীর রানের উপরে মাথা রেখে কোরআন তেলাওয়াত করা নবীজির সুন্নত। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, একটা স্বামী আর স্ত্রী এরকম যদি থাকে সময়টা কেমন? কথা কয় না কেন? মুহূর্তটা কেমন? ফিলিংসটা কেমন? কথা কন নাকি আপনারা? ভালো লাগার সময় না খারাপ লাগার সময়? তা আপনি অন্তত যে কয়টা আয়াত জানেন, যে কয়টা সূরা জানেন, অন্তত বইয়ের রানের উপরে মাথা রেখে একদিন হলেও এই সুন্নতটা আমল করেন। একদিন আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমি। আর নিয়মিত যদি করেন তাহলে তো ভালো। যুবকেরা বসে এগুলো আমল করছে, কথা কয় না কেন? এরা বিয়ে করার আগে বান্ধবী নিয়ে যায় পার্কে, বান্ধবীর রানের উপরে মাথা রেখে 10 টাকার বাদাম নিয়ে গেছে, আর বান্ধবী বাদাম ফেটে ফেটে ছেলেটার মুখে তুলে দিয়েছে, আর ছেলেটা খাইছে। এরকম সুন্নত যুবকেরা আমল করছে না করেনি? বাদাম খাইতে খাইতে মেয়েটা এবার এইদিক ছেলেটারে বাদাম ফাটাইয়া দেয়, ছেলেটা খাইতে খাইতে ক্লান্ত হয়ে বলতেছে, ওগো বন্ধু আর খাইতে পারবো না। মেয়েটা বলতেছে, কেন জান, খাও না, বাদামে তো অনেক পুষ্টি। পার্কে যায় পুষ্টি ম্যাডাম সাজিছে। কথা কন নাকি আপনারা? এরকম যুবক আছে না নাই? এই স্ত্রীর রানের ওপরে মাথা রেখে কোরআন তিলাওয়াত করা সুন্নত, কোন বান্ধবীর রানের ওপরে মাথা রেখে বাদাম খাওয়া সুন্নত নয়। আল্লাহ হেদায়েত দান করে, সরে বলেন আমিন। এই স্ত্রীর মুখে 1 লোকমা খাবার তুলে খাওয়াইলে, আল্লাহ রাস্তায় দান করলে যে সদগার সব, এদিক খেয়াল করেন, আল্লাহ রাস্তায় সদগা করলে যে সব, কোন স্বামী যদি স্ত্রীর মুখে 1 লোকমা খাবার তুলে খাওয়ায়, আল্লাহ রাস্তায় সদগা করার সমপরিমাণ সব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা স্ত্রীর মুখে খাবার তুলে খাওয়াই না, আমরা বিয়ের আগে যাদের সাথে প্রেম প্রীতি করি তাদেরকে নিয়ে যায় ওই যে সিরাজগঞ্জের মোড়ে, সিরাজগঞ্জ শহর নাই, ফুচকার দোকানদার কয়, মামা একটু ফুচকাতে ঝাল বেশি দিয়ে 1 বাটি আছে না? না, 1 বাটি ফুচকা নিয়ে 2 জন বসে আগে নফল দোয়া দুরুদ পড়ে। মেয়েটা বলতেছে, কি গো তুমি খাবা না? বলে না, তুমি আগে খাও। মেয়েটা বলতেছে, প্রিয় মানুষের সাথে ঘুরতে আসলাম, তার হাতে কি একবার খাওয়ার সৌভাগ্য হবে না? তখন ওই ফুচকার ভিতরে শোনে ওই যে মেডিসিন ভরাইয়া বলতেছে, হা করো, খাওয়া দিচ্ছে। আর একটা ঠিক বান্ধবীর সাথে অবসরে কিছু সময় কাটাইলাম। এরকম হাইব্রিড শয়তান আছে না নাই? যাই হোক, কথা অনেক আছে, আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। এজন্য কোনো বান্ধবীর প্রতি আবেগ ভালোবাসা নয়, সমস্ত ভালোবাসা হবে হালাল স্ত্রীর জন্য, আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। তাহলে দাম্পত্য জীবনে সুখ পেতে চাইলে এই সুন্দর সুন্দর সুন্নতগুলো যদি আমরা বাড়িতে আমল করি, জীবনে খালি শান্তি আর শান্তি। শোনেন, স্বামী স্ত্রী ঘুমানোর সুন্নতটা শুনে যান, কষ্ট হচ্ছে। 1 বালিশে মাথা রেখে ঘুমেন। কটা বালিশ? এই শাশুড়ি যারা আছেন, ও মা, জামাই বাড়িতে যদি বালিশ খাতা পাঠান শীতের, বালিশ একটা, বালিশ কটা? বালিশ কটা? খবরদার 2টা বালিশ দেবেন না, বালিশ দেবেন একটা বড় করে, যাতে 2 জন মাথা রেখে ঘুমান যায়। আর পারলে ছোট্ট একটা বালিশ, যেটা ছোট বাচ্চার মাথার তলে দিয়ে ঘুমায়। জামাই আর মেয়েকে অ্যাঙ্গেলে মার দিবেন, বাবা জামাই এই বড় বালিশে তোমরা 2 জন মাথা রেখে ঘুমাবা, আর এই ছোট্ট বালিশে মাথা রেখে ঘুমানোর মানুষ যেন তাড়াতাড়ি আসে। কথা কয় না খেয়া? এদিক বড় বালিশে মাথা রেখে ঘুমাবেন। যতক্ষণ স্বামী স্ত্রী ঘুম না আসবে ততক্ষণ স্বামী স্ত্রীর দিকে, স্ত্রী স্বামীর দিকে চায়া থাকবেন। কথা কয় না? কথা বোঝেন না? স্বামী স্ত্রী অন্যদিকে ঘুমালে হবে না। এদিক যতক্ষণ ঘুম না ধরবে ততক্ষণ স্ত্রী স্বামীর চেহারা, স্বামী স্ত্রীর চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া দেখতে 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 ঘুমের মধ্যে চলে যাবেন। এরপরে ঘুম আসলে আপনি খাটত থাকেন আর পড়ে যান, সেটা পরে কার হিসাব। কিন্তু ঘুমানোর তরিকাটা যেন এরকম হয়, তাহলে দেখবেন দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি আসবে। কথা কি বোঝা গেল?
আর যদি বেকাতেরা হয়ে ঘুমান মাঝখানে কোলবালিশ দেন, ওই শয়তান এসে ধোকা দিবি তোর বইয়ের চেয়ে শালি ভালো, বলবে তোর স্বামীর চেয়ে দেবর ভালো। তখন চরিত্র দুইজনেরই গেল। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, আমাদের অন্তরে জ্বালায় দেখ কোরআনের আলো। জোরে কোন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পারবেন, যদি পারেন, আমার লেখা শেষ বিদায় বই আপনারা বই মঞ্চেও পাবেন, গাড়ির ড্রাইভারের কাছে গেলেও পাবেন। আল্লাহ আমাদের কবুল করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করে দে বাবা। সম্মানীয় হাজিরিন, দীর্ঘ সময়